রাজনৈতিক অবস্থা আরব ভূমি মরুবেষ্টিত হওয়ায় তা সর্বদা বহিঃশক্তির আক্রমণ থেকে নিরাপদ ছিল ফলে এরা জন্মগতভাবে স্বাধীন ছিল এই সময়ে আরবের দক্ষিণাংশে ছিল হাবশার সাম্রাজ্য পূর্বাংশে ছিল পারসিক সাম্রাজ্য এবং উত্তরাংশের ভূখণ্ডসমূহ ছিল রোমক সাম্রাজ্যের করতলগত সম্রাট শাসিত এই সব অঞ্চলের অধিবাসীরা সবাই ধর্মের দিক দিয়ে খ্রিস্টান ছিল যদিও প্রকৃত ধর্ম বলতে সেখানে কিছুই ছিল না মক্কা ও ইয়াসরিব মদিনা সহ আরবের বাকি ভূখণ্ডের লোকেরা স্বাধীন ছিল তাদের কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না তবে তারা গোত্রপতি শাসিত ছিল ধর্মীয় অবস্থা এ ব্যাপারে জানার জন্য কোরআনই বড় উৎস সে বর্ণনা অনুযায়ী জাহিলি যুগের আরবরা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য মন গড়া উপাস্যসমূহ নির্ধারণ করেছিল তারা আল্লাহকে স্বীকার করত সেই সাথে সুপারিশকারী হিসাবে অন্যদের উপাস্য মানত ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তারা মূর্তিগুলিকে তাদের পূজিত ব্যক্তিদের রুহের অবতরণস্থলসমূহ বা মানাজিলুল আরওয়াহ বলে মনে করত মূর্তি পূজা তাদের আকিদা ও সমাজ সংস্কৃতিতে মিশে গিয়েছিল যুগ পরম্পরায় তারা এই আকিদায় বিশ্বাসী ও রীতিনীতিতে অভ্যস্ত হয়ে উঠেছিল তারা কাবাগৃহে মূর্তি স্থাপন করেছিল এবং হজের অনুষ্ঠানসমূহে পরিবর্তন এনেছিল তাওয়াফের জন্য হারামের পোশাক নামে নতুন পোশাক পরিধানের রীতি চালু করেছিল নইলে লোকদের নগ্ন হয়ে তাওয়াফ করতে হতো কুরাইশরা মূর্তি পূজা করত সেই সাথে নিজেদেরকে ইব্রাহিম আলাইহিসসালামের একান্ত অনুসারী হিসাবে হানিফ বা একনিষ্ঠ একত্ববাদী বলত এছাড়া তারা নিজেদেরকে হুমস কাতিনুল্লাহ আহলুল্লাহ এবং আল্লাহর ঘরের বাসিন্দা বলে দাবি করত সে কারণে তারা মুজদালিফায় হজ করত আরাফাতের ময়দানে নয় কেননা মুজদালিফা ছিল হারামের অন্তর্ভুক্ত এবং আরাফাত ছিল হারাম এলাকার বাইরে যেখানে বহিরাগত হাজিরা অবস্থান করত ইসলাম আসার পর এই প্রথা নিষিদ্ধ করা হয় এবং সকলকে আরাফাতের ময়দানে অবস্থান করতে বলা হয় তারা হজের মাসসমূহে ওমরা করাকে সবচাইতে নিকৃষ্ট কাজ বলে ধারণা করত তারা কাবাগৃহে ইবাদতের সময় শীষ দিত ও তালি বাজাত তারা আল্লাহর নাম ও গুণাবলিতে পরিবর্তন এনেছিল তারা জিনদেরকে আল্লাহর শরিক নির্ধারণ করেছিল এবং ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলত তারা তাকদীরকে এবং কিয়ামতকে অস্বীকার করত তারা ইবাদত করত কুরবানি করত বা মানত করত আখেরাতে মুক্তিলাভের উদ্দেশ্যে নয় বরং দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য তারা মৃত্যু ও অন্য বিপদাপদকে আল্লাহর দিকে নয় বরং প্রকৃতির দিকে সম্বন্ধ করত তারা মূর্তির সম্মানে কুরবানি চালু করেছিল লাত ও উজ্জার নামে কসম করত এবং নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করত আরবদের বিশ্বাস ছিল যে প্রতি ১৩ দিন পর একটি নক্ষত্র পশ্চিমে অস্ত যায় এবং একই সাথে পূর্ব দিকে একটি নক্ষত্র উদিত হয় তাদের বিশ্বাস মতে উক্ত নক্ষত্র অস্ত যাওয়ার সময় অবশ্যই বৃষ্টি হয় অথবা ঠান্ডা হাওয়া প্রবাহিত হয় সে কারণে বৃষ্টি হলে তারা উক্ত নক্ষত্রের দিকে সম্বন্ধ করে বলত মতিরনা বিন্নাও ইনকাজা অর্থাৎ আমরা উক্ত নক্ষত্রের কারণে বৃষ্টিপ্রাপ্ত হয়েছি আল্লাহর হুকুমে যে বৃষ্টি হয় এটা তারা বিশ্বাস করত না এভাবে তারা তৌহিদ বিশ্বাস থেকে বহু দূরে চলে গিয়েছিল অথচ এটাই ছিল তাদের পিতা ইব্রাহিমের মূল দাওয়াত তাদের চরিত্রে ও রীতিনীতিতে এমন বহু কিছু ছিল যা ইসলামকে ধসিয়ে দিত যেমন বংশ গৌরব করা ও অন্য বংশকে তাচ্ছিল্য করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়াতি লা ইয়াতরুকুনাহুন আল ফখরু ফিল আহসাবি ওয়াত্তাআনু ফিল আনসাবি ওয়াল ইসতিসকাউ বিন নুজুমি ওয়ান নিয়াহাতি আমার উম্মতের মধ্যে 4টি বস্তু রয়েছে জাহিলিয়াতের অংশ যা তারা ছাড়েনি আভিজাত্যের গৌরব বংশের নামে তাচ্ছিল্য করা নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা এবং শোক করা জাহিলি যুগের অন্যতম রীতি ছিল পিতামাতার কাজের উপর বড়াই করা মসজিদুল হারামের তত্ত্বাবধানের দায়িত্বে গর্ব করা ধনীশালী ব্যক্তিদের সম্মানিত মনে করা এবং দরিদ্র ও দুর্বল শ্রেণীকে হীন মনে করা যে কোনো কাজে শুভাশুভ নির্ধারণ করা ও ভাগ্য গণনা করা ইত্যাদি পক্ষান্তরে অনেক জাহিলি কবির মধ্যে তৌহিদের আকিদা ছিল যেমন মুয়াল্লাকা খ্যাত কবি জুহায়ের বিন আবি সুলমা ও কবি লাবিদ বিন রাবিআ প্রমুখ কাবাগৃহে হজ জারি ছিল হারামের মাসগুলির পবিত্রতা বজায় ছিল অদৃষ্টবাদের আধিক্য থাকলেও তাদের মধ্যে কাজা ও কাদারের আকিদা মজুদ ছিল ইব্রাহিমী দিনের শিক্ষা ও ইবাদতের কিছু নমুনা মক্কা ও তার আশেপাশে জাগরুক ছিল তাদের মধ্যে সততা বিশ্বস্ততা সাহসিকতা আতিথেয়তা প্রতিশ্রুতি রক্ষা প্রভৃতি অনন্য গুণাবলী অক্ষুণ্ণ ছিল